আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে চিকেন দম বিরিয়ানি রান্না করব। তো এখানে পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি, একটু পেঁয়াজ বেশি পরিমাণে লাগে। আলুটাও আমি ভেজে নিচ্ছি। কিছু গরম মশলা দিয়ে আমি পানিটা জাল করে নেব। আগে আমি ভাতটা রান্না করে নেব। এখানে জয়ত্রী, তেজপাতা, জয়ফল একটু গুঁড়া করে দিয়েছি। সবগুলো দিয়ে পানিটা একটু জাল করে নেব। পানিটা জাল হয়ে গেলে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দেবো আর কি। তো চিকেন দম বিরিয়ানি রান্না করতে চাল কিন্তু আগে সিদ্ধ করা লাগে, মানে যে ভাত যে রকম আমরা করি সেটাই। তো এখানে প্রায় 70 থেকে 80% চালটা হওয়ার পরে আমি চালটা নামিয়ে নেব। তো আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা এই প্রসেসটা সবাই জানেন, এত আর বুঝিয়ে দেওয়া লাগবে না। আর এখানে চিকেনের যে লেগ পিস আছে আগে সেটাকে আমি মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে পানিটা আমি ঝরিয়ে রেখেছি একটা জালিতে করে। আমি মানে যে ভাতের যে মারটা আছে সেটা ফেলে দিয়েছি। এখন একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে ওই যে মাংসের উপরে আমি দিয়ে দেবো আর কি। তো এখানে আমি কিছু গরম মশলা দিয়েছি, যেটাতে আমি বেরেস্তা করেছি, আলু ভেজেছি, সেই তেলে আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। এই বিরিয়ানিটা এত মজা হয়েছে, মানে আমি ফার্স্ট এই বিরিয়ানিটা রান্না করেছি, তার আগে আমি এই বিরিয়ানিটা রান্না করিনি, কিন্তু এত মজা হবে সেটা আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, আল্লাহর রহমতে খুবই মজা হয়েছে এবং আমরা তৃপ্তি সহকারে খেয়েছি, খুবই ভালো লেগেছে। এখন এই পর্যায়ে লেগ পিসগুলো আমি দিয়ে দেব, দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর ওই যে বেরেস্তা যে ছিল, যে বেরেস্তা করে আমি রেখেছিলাম, সেই বেরেস্তাটুকু আমি উপর দিয়ে দেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সকল আপু এবং ভাইয়াদের রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার ভিডিওটা রেগুলার দেখে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। আর এদিকে আমি যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কি। তো এই পর্যায়ে আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি কাঁচামরিচ আর ভেজে রাখা যে আলুর টুকরা ছিল সেটাও আমি দিয়ে দেব। আমি যখন এই বিরিয়ানিটা মানে রান্না করেছি আমার কাছে খুবই সহজ লেগেছে অন্যান্য বিরিয়ানির তুলনায়। আর যখন আমি এটা রান্না করিনি, মানে আমি শুধু শুনতাম চিকেন দম বিরিয়ানি, আমি ভাবতাম যে এই রান্নাটা করতে গেলে না জানি মানে অনেক কষ্ট, আর ভালো হবে কি না হবে আল্লাহ জানে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। তারপরে হচ্ছে এই যে এখন সব কিছু প্রসেস করা শেষ, আর কিছুই এখানে দিব না। আপনারা চাইলে এখানে মিঠা আতর অথবা গোলাপ জল, কেওড়া জল এগুলো ইউজ করতে পারেন। তো আমি এগুলো দিইনি, জাস্ট একটু বিরিয়ানির মশলা দিয়েছি, সামান্য একটু বিরিয়ানির মশলা আমি দিয়েছি। দেওয়ার পরে ওপর থেকে আমি যে ভাতটা আগে রেডি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব। দেওয়ার পরে সুন্দর করে আমি সব কিছু একদম মিশিয়ে নেব আর কি উপর থেকে। তারপরে যে সমান করে আমি ভাতটা দিয়ে দিলাম। এক এক স্টাইলে এক এক বিরিয়ানি করা হয়, তারপরে হচ্ছে ওই স্টাইলে কিন্তু নাম দেওয়া হয়। তো নামে আসলে কিছু এসে যায় না, আসল হচ্ছে মানে খাওয়াটাই যদি আপনি ভালো করে রান্না করতে পারেন, সেটা মানে যে কিছুই হোক না কেন তৃপ্তি সহকারে খেলে অবশ্যই ভালো লাগে। তো বিরিয়ানি তো আমরা সবাই ভালোবাসি, তো এক এক সময় বিরিয়ানির নাম এক একটা দেওয়া হয়। কোনো সময় দেখা যায় যে বিভিন্ন মানে নামে বিরিয়ানিটা প্রেজেন্ট করা হয়, তারপরেও কিন্তু বিরিয়ানিতে স্বাদ ভিন্নতা আনে। এক এক সময় যখন এক এক জিনিস প্রেজেন্ট করে তার তারতম্য বা বৈশিষ্ট্য কিন্তু অন্যরকম থাকে।
তো আমার কাছে যখন আমি এই বিরিয়ানিটা রান্না করি তখন আমার কাছে মনে হয়েছে যে এত সহজ একটা বিরিয়ানি, এর উপরে আর কোনো বিরিয়ানি হতেই পারে না। তো যারা আসলে বিরিয়ানি সবসময় রান্না করেন, বাবুর্চির কথা বলতেছি, তারা তো মানে রান্না করতে করতে এক্সপার্ট হয়ে গেছেন, তারাই আসলে বলতে পারবেন সবচেয়ে সহজ বিরিয়ানি কোনটা। তো যাই হোক, এই পর্যায়ে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা মানে রান্না হয়ে গিয়েছে, দম থেকে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দর বাটটা, একদম ঝরঝরা চালটা। মানে আমি যে যখন ভাতটা রান্না করি তারপরে যখন আবার দিয়েছি, মানে ভাত কিন্তু একদম ভাঙেনি। দেখুন একদম ঝরঝরা মানে ভাত আর কি, একটার সাথে আরেকটা মানে লেগে নেই। তো মাংসটা এত সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, মানে খুলে যাচ্ছে আর কি। আর বিরিয়ানি তো কি বলবো, যেহেতু খাওয়ার পর ভয়েস দিচ্ছি তো বুঝতেই পারতেছেন, মানে বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। মজা না হলে তো আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করতাম না, আসলে খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর দেখবেন যে অনেক মজা লাগে, এবং ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে একসাথে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। বাসায় যে কোনো অনুষ্ঠান হলে এরকম বিরিয়ানি রান্না করে কিন্তু পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন, আর সবার মানে মনোমুগ্ধও করতে পারেন। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। আর আপনারা কিন্তু ফুল ওয়াচ করতেছেন না, আর অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, সেটা কিন্তু অনেক আসলে খারাপ একটা বিষয়। এত কষ্ট করে ভিডিও মানে রেডি করি, খুবই খারাপ লাগে। তো যারা আসলে ভিডিওটা দেখবেন দয়া করে একটা লাইক এবং কমেন্ট করবেন, আর ফুল ওয়াচ দিতে মানে চেষ্টা করবেন আর কি। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার, যাতে ফুল ওয়াচ হয়। খাওয়া দাওয়ার পরে একটু বের হয়েছিলাম, এটা হচ্ছে সন্ধ্যার মুহূর্তে করা ভিডিও। মানে বসেছিলাম আর কি, তো তারপর একটু ভিডিও করলাম আর কি। তো সব সময় আসলে ক্যামেরা বা ভিডিও করতে ভালো লাগে না, মোবাইলটা বের করতেও ভালো লাগে না। এটা একটা মনে হয় প্যারা আর কি। বাসায় যতক্ষণ থাকি মানে কাজ করি তো ভিডিও করি, তো বাইরে ভিডিও করতে আসলে কেমন লাগে, কে ভাবে কীভাবে ভাবে আল্লাহই জানে। তো আর আসলে মানে বলতে কি, আমি যখন বের হই তখন আসলে ভিডিও তেমন একটা করাও হয় না, আর মনেও থাকে না ভিডিও করতে, কারণ বিভিন্ন কাজে বের হই, তখন ফোনটা একটু বের করব, ভিডিও করব, ওই সময়টা আসলে অনেক সময় থাকে কিন্তু আসলে করা হয় না। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।